জনের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবেন বলেছিলেন, কিন্তু 15 লক্ষ টাকা করে কারুর অ্যাকাউন্টে ঢোকেনি। যদি দেখেন আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, কারুর অ্যাকাউন্টে ঢোকেনি। অথচ ওরা জুমলাবাজি করে বলেছেন যে ঢুকবে, বললেন যে বেকারের চাকরি দেব। কিন্তু আপনি দেখুন, আপনার নিজের বুথের দিকে তাকান, পাড়ার দিকে তাকান, না চাকরি, সরকারি চাকরি পাচ্ছে না কেউ। তার কারণ এই যে বিজেপি আরএসএস তারা আমাদের দেশের যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, আমাদের দেশের যে রাষ্ট্রায়ত্ত সম্পদ, যে রেল, ব্যাংক, বিমা, এই সব কিছুকে বেচে দিতে চাইছে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মধ্যে দিয়ে। আর ভেবে দেখুন তো, এই যে বিজেপি আরএসএস এর সরকার গরিব মানুষের জন্য যারা অনেক কথা বলেছিলেন, আর একই সাথে তৃণমূলের সরকার যারা বলেছিলেন, দুজনেই বলেছিলেন কাজের কথা, কর্মসংস্থানের কথা, বলেছিলেন গরিব মানুষের কথা, কিন্তু ওদের নীতির ফলে, ওদের দেশ চালানো আর রাজ্য চালানোর পদ্ধতির জন্য আজকে গরিব মানুষের জীবন সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি এসে পড়েছে। বলেছিল আসবে, আজকে দিন আসবে। আপনি মুদির দোকানে যাবেন, ভুসিমালের দোকানে, দেখবেন যে লেখা থাকে অনেক সময় আজ নগদ কাল ধার। আপনি ভাবলেন যে আচ্ছা, আবার নগদটা কোনোদিন কাল হয়ে যায় না, আজ নগদ কাল ধারটা তাই রোজই একই থাকে। ঠিক সেরকম আমাদের দেশের আজকে দিন আনে वाला है, মানে আজকে দিন আসবে, আজকে দিন আসবে, আর আজকে দিন আসবে তাই থেকে যায়। আজকে দিনটা কোনোদিন আসে না, কারণ ওরা গরিব মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য, নিম্নবিত্তের জন্য, আমার আপনার জন্য ওরা কোনোদিন আজকে দিনের কথা ভাবেননি। বিজেপি আরএসএস বা মমতা ব্যানার্জির সরকার, বিজেপি আরএসএস তারা আদানি আম্বানির জন্য আজকে দিনের কথা ভাবেন। আর তাই আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেন, তাহলে সেই ব্যাংকের ঋণ শোধের জন্য ইএমআই দিতে যদি একদিন দেরি হয়, তাহলে আপনার ঘরে মেসেজ আসবে, আপনার বাড়িতে 4 বার লোক পাঠিয়ে দেবে। কিন্তু ওদের আদানি আম্বানিদের টাকা ওরা ঋণ করেছেন, শুধু না ঋণ খেলাপ করেছেন কতজন, বারে বারে এই রকম 15 লক্ষ কোটি টাকার মুকুব করে দিয়েছে হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর সরকার। অথচ ভেবে দেখুন তো, একের পর এক জায়গা, একটার পর একটা জায়গা, সেখানে যখন তারা বলছেন এই কথা, আর যারা বলছেন, যাদের জন্য ঋণ মুকুব করছেন, তাদেরকে তোয়াজ করছে। কিন্তু গরিব মানুষ, মেহনতি মানুষ এত বড় বড় কথা বলছেন, অথচ মাইক্রো ফিন্যান্স, এমএফআই, তাদের জন্য তাদের যে ঋণের সুদ, সেই ঋণের সুদ তো কমাচ্ছেন না, বরং তাদেরকে এমনই আরবিআই সার্কুলার করে দিয়েছে যাতে ওই এমএফআই থেকে আরো বা বিভিন্ন রকম আরো বেশি করে তারা সুদ দিতে পারে। মানেটা কি? তাহলে মহিলাদের কথা তোমরা বলছো, মহিলাদের জন্য অনেক ভালো কাজ করবে বলছো, আর অথচ এমনই পদ্ধতি নিচ্ছ, এমনই প্রক্রিয়া, এমনই নীতি নিচ্ছ যাতে মহিলাদের অবস্থা আরো খারাপ হয় আমাদের দেশে। আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখেছি। আর ওদিকে তৃণমূলকে দেখুন, যারা শুধু চুরি চুরি আর চুরি করছে। বারে বারে একদিকে বিজেপি আরএসএস তারা না খাউঙ্গা না খানে দুঙ্গা বললো, আর ওদিকে ইলেকটোরাল বন্ড। আপনি ভাবতে পারেন, ওরে বাবা, এ তো অনেক বড় ব্যাপার, কি দরকার আমাদের? না খাউঙ্গা না খানে দুঙ্গা মানে কি? খাবো না, কাউকে খেতে দেব না। আর আমরা কি দেখলাম? খাউঙ্গা ভি और খানে দুঙ্গা ভি। খেয়েছেন নিজে ইলেকটোরাল বন্ডের টাকা। ইলেকটোরাল বন্ডের টাকা নিয়েছেন জানতে কেউ পারতো না, একমাত্র সিপিআইএম দল, যারা ইলেকটোরাল বন্ডে 1 পয়সা নেয়নি আর মামলা করলেন সীতারাম ইয়েচুরি। আর সেই কারণের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই জানাতে বাধ্য হলো যে কারা নির্বাচনী বন্ডে কাম দলকে কত টাকা দিয়েছেন। আমরা দেখলাম বিজেপি সবচেয়ে বেশি টাকা নিয়েছেন। শুধু তাই না, কিভাবে নিয়েছেন? আজকে এই কোম্পানিতে ইডি পাঠিয়েছেন, কালকে ওই কোম্পানিতে সিবিআই পাঠিয়েছেন। বুঝলাম যে খুব ভালো কথা, ইডি সিবিআই পাঠিয়েছেন যদি কেউ অন্যায় করে তাদেরকে শাস্তি দিতে। কিন্তু না, 2 দিন বাদে যেই ইলেকটোরাল বন্ডে বিজেপির কেউ টাকা দিয়ে দিল, আর তখন তার বাড়িতে ইডি সিবিআই যাচ্ছে না। আর আপনার ওষুধের দাম, যে ওষুধ কোম্পানি ওদের ইলেকটোরাল বন্ড দিল, আপনার জ্বর হলে যে ট্যাবলেট
ওষুধের দামটা 5 টাকা 6 টাকা থেকে বেড়ে গিয়ে 15, 20, 25 টাকা হয়ে গেল। আপনার যে গ্যাসের ওষুধ খান সেই গ্যাসের ওষুধের দামটা 7 টাকা 6 টাকা থেকে বেড়ে গিয়ে 35 টাকা 37 টাকা পর্যন্ত হয়ে গেল। তাহলে গরিব মানুষ যাদের ওষুধ কেনেন যে পয়সা দিয়ে, তাহলে সেইটা ইলেকটোরাল বন্ড ওরা নিল বলে আপনার পকেটের টাকা আরো বেশি খরচ করতে হলো। তার মানে আপনার পকেটের টাকায় ওরা ইলেকটোরাল বন্ড নিল, ঘুষ নিল। আর আমাদের রাজ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম দিতে হয়। বামফ্রন্টের সরকার আগে ক্রস সাবসিডি করেছিল, গরিব মানুষকে কম দিতে হবে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তার চেয়ে আরেকটু বেশি দেবে, বড় লোকেরা সবচেয়ে বেশি দেবে। আর আমরা কি দেখলাম, ওইসব ক্রস সাবসিডি তিনি তুলে দিলেন মমতা ব্যানার্জিরা। 444 কোটি টাকার বন্ড কিনেছেন আরপিজির সঞ্জীব গোয়েঙ্কা, আর দিয়েছেন তৃণমূলীদের, তৃণমূলীদের দিয়েছেন ওই নির্বাচনী বন্ডের টাকা। আর তাই ওরা যত খুশি টাকা বাড়াক, বিদ্যুতের ভাড়া, আমাদের দিদি ভাই যার নাকি গরিবের জন্য প্রাণ কাঁদে, জেনার নাকি মানুষের জন্য অনেক কিছু করছেন বলে দাবি করেন, আর ওই বিদ্যুতের দামটা সবচেয়ে বেশি বেড়ে যায়। লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন উনি, মহিলাদের কথা বলছেন। আরে আগে তো বেঁচে থাকতে হবে, আগে তো নিরাপদে থাকতে হবে মহিলাদের, তারপরে তো অন্য কিছু। প্রকল্প তো আপনার টাকা, আপনি ভেবে দেখুন তো কাদের টাকা। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চা খান, মুড়ি খান, বিস্কুট খান, যাই খান, আর রাত্রিবেলা শুতে যান। এই প্রতিটা জিনিসের ওপর আপনি যে ট্যাক্সের টাকা দেন, সেই ট্যাক্সের টাকা আপনার টাকা, আর সেই টাকা সরকারের টাকা। মমতা ব্যানার্জি তো নিজের ঘরের থেকে চেক কেটে দিচ্ছেন না। মমতা ব্যানার্জি কারুর বাড়ির ঘরের 14 পুরুষের সম্পত্তি থেকে তো চেক কেটে দিচ্ছেন না। তাহলে লক্ষ্মীর ভান্ডারের কথা উনি বলছেন যে আমরা না আসলে বন্ধ হয়ে যাবে, কি দয়ার দান নাকি? আমাদের সারা ভারতবর্ষের দিকে তাকান তো, বিভিন্ন দক্ষিণের দিকের রাজ্যগুলো এক একটা জায়গায় এক এক রকম। কেরালা দেয় না মহিলাদের সাহায্য, কর্ণাটক দেয় না মহিলাদের সাহায্য, আর আপনি বলছেন কি আরে বামপন্থী ফ্রন্টই তো চালু করেছিলেন সমস্ত কিছু। এই বালিকা সমৃদ্ধি যোজনা, সাইকেল, এসব তো বামপন্থীরাই চালু করেছিল। আর তাই সরকার বদলালে প্রকল্প বদলে যায় না। আপনার নিজের ঘরের টাকা দিয়ে দিচ্ছেন না, তাই আপনি থাকবেন না, কিন্তু প্রকল্প থাকবে। বরং বামপন্থীরা আসলে সে প্রকল্পের টাকা বাড়বে, বই কমবে না। আর আপনি আমাদের রাজ্যে মেয়েদের কথা বলছেন, আর একের পর এক, একদিকে বিজেপি আরএসএস। তাকিয়ে দেখুন, যেদিনকে 2022-এর 15ই আগস্ট নরেন্দ্র মোদী বললেন যে মেয়েদের সম্মান দিতে হবে, মেয়েদেরকে অনেক বেশি ক্ষমতা দিতে হবে, আর তারপর ওই দিনই 2022-এর 15ই আগস্ট বিলকিস বানোর ধর্ষকদের নরেন্দ্র মোদীরা ছেড়ে দিলেন। সেই বিলকিস বানোকে যারা 15 জন ধরে যারা গণধর্ষণ করেছিল, তার মেয়েটাকে কোল থেকে টেনে নিয়ে আছড়ে 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 মাটিতে ফেলেছিল, আর সেই বিলকিস বানোর ধর্ষকদের ছেড়ে দিলেন। তিনি এসে আবার সন্দেশখালিতে বলছেন নারী শক্তি, নারী স্বরূপ। আরে সন্দেশখালির কথা আপনারা বলতে পারেন না মোদিজি, আপনার কোনো অধিকার নেই। যখন কুস্তিগিররা যখন যৌন হয়রানির নালিশ করেছিল, আপনি তখন ব্রিজভূষণ সিং শরণ আপনার দলের সাংসদ, আপনার কোনো মুরদ হয়নি তাদের শাস্তি দেবার। আর সন্দেশখালিতে এসে এখন বলছেন আমরা বলবো সন্দেশখালি নিয়ে। বামপন্থী ফ্রন্টের আমলে মাথা উঁচু করে মেয়েরা বেঁচেছিল, আর আজ যখন তৃণমূলের পার্টি অফিসে রাত্রির 12টার পরে ওদের ডেকে নিয়ে যেত, ভোরবেলা ছাড়তো। আমরা যখন সন্দেশখালি গেছি তখন মেয়েরা বলছে দিদি আমাদেরকে 12টার পর ডেকে নিয়ে যেত আর ভোরবেলা ছাড়তো। আপনি বলতে পারেন যে আর কি বলবো আমরা, আর কি করাতো আমাদের দিয়ে, আমাদের এখনো নিজের মুখে বলতে হবে। ভেবে দেখুন, এই হলো আমাদের রাজ্যের অবস্থা, এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। একে মেয়েদের ইজ্জত, মেয়েদের ইজ্জতের দাম নির্ধারণ করে দিচ্ছেন মাননীয়া আমাদের মমতা ব্যানার্জি। লজ্জা করে না ওদের? মেয়েদের ইজ্জত তার দাম লাগাচ্ছেন আপনি, তার দামের কথা বলছেন, লজ্জা করে না? আপনি বলুন তো, আপনি যখন হাঁসখালিতে ধর্ষিতা হয়েছে আপনি গিয়ে বলছেন ও কি লাভ অ্যাফেয়ার ছিল, ও কি প্রেগন্যান্ট ছিল, যেন কারুর সঙ্গে কারুর ভালোবাসা থাকলে তাকে ধর্ষণ করার অধিকার জন্মায়।
আরে মহিলাদের আপনি বলছেন ভালো রাখবেন, মেয়েরা ওরা কি বাংলার নিজের মেয়ে না? শুধু আপনি বাংলার নিজের মেয়ে আর ওরা বাংলার নিজের মেয়ে না? আসলে একইভাবে যেমন আমাদের দেশ আর তেমন রাজ্যে আজকে শুধু মেয়েদেরকে ভোটের জন্য ব্যবহার করতে চাইছেন, ওরা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চাইছেন। আর অন্যদিকে মেয়েদের ইজ্জত, মেয়েদের লজ্জা, মেয়েদের সম্ভ্রম সবকিছুকে ধুলোয় লুটিয়ে দিতে চাইছেন। ভাবতে হবে আপনাদের, ভাবতে হবে এই তৃণমূল যারা অনেক বড় কথা বলেছে আর দিনের পর দিন প্রতিদিন শুধু চুরি চুরি আর চুরি। আপনারা আপনাদের বীরভূম রবীন্দ্রনাথের জেলা বোলপুর, রবীন্দ্রনাথের আমাদের কথা, আমাদের শান্তিনিকেতন, আর সেখানে রবীন্দ্রনাথের তাকে ভুলিয়ে দিয়ে আজকে অনুব্রত শেখাচ্ছেন চড়াম চড়াম ঢাক বাজানো। অনুব্রত শেখাচ্ছেন একের পর এক, একটার পর একটা ফেক ফেক টোল ট্যাক্সের মধ্যে দিয়ে ডিসিআর কাটা, ফেক ডিসিআর, ফেক তার মধ্যে দিয়ে লুট করো, চুরি করো, রাইস মিলের মধ্যে দিয়ে চুরি করো, মেয়েদেরকে যে কোনো জায়গায় বসাও, কোটি কোটি টাকার সম্পত্তি করো, আর তার মধ্যে দিয়ে মানুষের টাকা লুট করো। আর এই চোর লুট এর বিরুদ্ধে মানুষ যখন এক হয়ে দাঁড়াচ্ছেন তখন দিদি ভাই বলছেন আমার কেষ্ট সাদের কেষ্ট, তিনি কিছু অন্যায় করেননি। তিহার জেলে যেমন গেছে অনুব্রত, জেনে রাখুন আজকে বড় মেজো সেজো রাঙা ন ছোট যত তৃণমূলের নেতা আছে তাদের প্রত্যেককে জেলে ঢুকতে হবে, প্রত্যেককে তাদের জেলে পাঠিয়ে তবেই মানুষ ছাড়বেন। আর এই লোকসভার ভোট এ হচ্ছে তার অন্যতম শিক্ষা দেওয়ার উপায়, তার শিক্ষা দেওয়ার আমাদের সামনে সুযোগ। এর মধ্যে দিয়ে এই চুরি লুটের বদলে, এই চুরি লুটের বিরুদ্ধে আপনি আপনার রায় দিন। যারা আমাদের দেশকে, আমাদের দেশটাকে হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিতে চাইছে, যারা আমাদের দেশের তফসিলি জাতি উপজাতি তাদেরকে ভাগাভাগি করে দিতে চাইছে বিজেপি আরএসএস, তাদের বিরুদ্ধে আপনি একসঙ্গে, আমরা জানি হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন খ্রিস্টান দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটাই রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন। কে হিন্দু কে মুসলমান সে বড় কথা না, বড় কথা আমরা মানুষ। রবীন্দ্রনাথ যেমন একদিকে নজরুল ইসলাম, আর সেখানে ওরা বলছেন এই হিন্দু আরে মুসলমান, এই মুসলমানদের থাকতে দেব না। আরে বিজেপি আরএসএস, আরে নরেন্দ্র মোদী, আপনি জন্মেছেন, আপনি প্রধানমন্ত্রী, তো আমরাও এদেশের নাগরিক। আমরা যদি এদেশের নাগরিক না হই তাহলে আপনিও এদেশের প্রধানমন্ত্রী না। তাই জেনে রাখুন কাগজ আমরা দেখাবো না, নাগরিকত্ব আপনার বলা কথা আপনি ফেরত নিতে বাধ্য থাকবেন। আমরা লড়াই করছি আর মানুষের, গরিব মানুষের অধিকার নিয়ে, কৃষক তার ফসলের দামের অধিকার নিয়ে, শ্রমিক তার ঘামের অধিকার নিয়ে, ছাত্র তার পড়াশোনার অধিকার নিয়ে, যুবক তার কর্মসংস্থানের অধিকার নিয়ে, মহিলা তার ইজ্জত তার সম্ভ্রমের অধিকার নিয়ে। আর সেই অধিকার নিয়ে লড়াই আমাদের। এই সংবিধান, যে সংবিধান আমাদের ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে, সকলকে একসাথে থাকার কথা বলেছে, সেই সংবিধানকে বাঁচানোর অধিকার, বাঁচানোর তাগিদ আমাদের, বাঁচানোর আমাদের অঙ্গীকার। আর সেই অঙ্গীকার আমরা করতে চাই। আর তাই এই লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচনে একদিকে বিজেপি আরএসএস আর অন্যদিকে মমতা ব্যানার্জিরা মানুষের জীবনের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে যারা চায় আমাদের দেশকে, রাজ্যকে নষ্ট করতে, তাদের বিরুদ্ধে আসুন আমরা একতাবদ্ধ হই। আর তাই এইখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী, জাতীয় কংগ্রেস সমর্থিত শ্যামলী প্রধানকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আর তার মধ্যে দিয়ে পার্লামেন্টে বামেদের নির্বাচিত করুন, যারা আপনার রেগার টাকার কথা বলবে, যারা আপনার জব কার্ডের অধিকারের কথা বলবে, যে জব কার্ডের অধিকার বামপন্থীরা প্রতিষ্ঠিত করেছিল আর ওরা মজুরি চুরি করছে, সেই মজুরি চুরির বিরুদ্ধে কথা বলে তাকে বাড়াবে মজুরি, সেই কথা বলবে। তাই পাঠান তাদের আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করতে। এই আবেদন আপনাদের কাছে।